আল্লাহু আকবার। ডিলিট করিয়ে না, পজ করিয়ে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে মুসলিম রাষ্ট্রটা পৃথিবীর বুকে একটু নাড়াচাড়া দিয়ে উঠবে, একটু মাথা উঁচু করে মুসলমানদের কথা বলবে, সে রাষ্ট্রটাকে, সে দেশটাকে আমেরিকা এবং তাদের যে বন্ধু রাষ্ট্র বলে যে ন্যাটো আছে, ওরা বিভিন্নভাবে হামলা করে ধ্বংস করে দেয়। এর আগে আপনারা দেখেছেন ইরাকের অবস্থা, দেখেছেন লিবিয়ার অবস্থা, দেখেছেন। সেই সূত্র ধরে ইরানের উপর এমন বর্বরোচিত হামলা হচ্ছে এবং আয়াতুল্লাহ খোমেনি রাহিমাহুল্লাহকে তারা হত্যা করেছে। সাধারণের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, কারণ বৈশ্বিক জায়গাগুলোতে প্রত্যেকটা সীমারেখার মধ্যে বসবাস করার যে আন্তর্জাতিক আইন এবং বিধিমালা আছে, সে আলোকে একটা দেশ চাইলেও অন্য একটা জায়গায় হামলা করতে পারে না। আমরা দেখেছি জাতিসংঘ একটা নীতিমালার মধ্য দিয়েই কিন্তু বৈশ্বিক জায়গাগুলোতে অনেক তাদের কার্যক্রম পরিচালনা করে। সেই জায়গা থেকে আমেরিকা এবং ইসরায়েলের যে আগ্রাসনী মনোভাব আমরা অতীতেও লক্ষ্য করেছি, তাদের পেছনে লাগাম টানিয়ে দেওয়ার কোনো লোক নেই। আমরা মনে করি আমাদের মুসলমানদেরকে নতুন করে বিজ্ঞান এবং জ্ঞান গরিমার পারদর্শী হয়ে সেই জায়গাতে মোকাবেলা করার জন্য আমাদের একাত্মতা পোষণ করার মধ্য দিয়েই আমাদের শপথ নিতে হবে। আমরা চাই বৈশ্বিক জায়গাতে মুসলমানদের যে একটা আবহ, সেই জ্ঞান গরিমার মধ্য দিয়ে আমরা এটা প্রতিরোধ করব। সেই আলোকে আমরা যদি নিজেদেরকে এস্টাবলিশ করতে পারি, আমরা মনে করি তার একটা সঠিক জবাব আমরা দিতে পারবো। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ইন্দো মার্কিন কিংবা এই যে আগ্রাসী মার্কিন সাম্রাজ্যবাদ কিংবা ইসরায়েলি যখন ইরানে হামলা করে বসে, তখন আমরা খুব খুশি হই। বিশেষ করে আরবের 5টা মুসলিম রাষ্ট্রগুলো, যারা আমেরিকার 5টা দেশ হিসাবে গোলাম হিসাবে পরিচিত। অন্যদিকে যখনই ইরান কোনোভাবে তাদের আত্মরক্ষার্থে লড়াইয়ের জন্য জবাব দিবে, তখন বলে এরা তো শিয়া, সুন্নি এবং বিভিন্ন ধরনের বিবাদ সৃষ্টি করে আমাদেরকে ক্ষত বিক্ষত করে রেখেছে ইহুদিরা পরিকল্পিতভাবে। একদম কে শিয়া কে সুন্নি, এই কথাগুলো, এই ফতোয়াগুলো বাংলাদেশেও খুব বেশি চলে। আপনারা দেখবেন আগামীকাল থেকে, আজ থেকে শুরু হয়ে গেছে, যারা মারা গেছে তারা তো শিয়া, তারা তো মুসলিম না, তারা কাফের, তারা আমাদের আকীদার সাথে মিল নাই, এই সমস্ত কথা বলে আমাদেরকে ধোঁকা দিয়ে যায় সব সময় আমাদেরই মুসলিম লেবাসদারি কিছু আলেম, কথিত কিছু আলেম সমাজ। এই আলেম সমাজের কারণে আমরা ঐক্যবদ্ধ হয়ে, সেই ঐক্যবদ্ধতা কাছের মতো করে ভেঙে পড়েছে এই বাংলাদেশে। এগুলো আমরা সবসময় দেখে থাকি। আপনারা হয়তো অনেকে ধারণাও করতে পারবেন না মুসলিম বিশ্বের জন্য আয়াতুল্লাহ খামেনি কিরকম দেওয়াল ছিল। চীনের প্রাচীরের মতো করে 3 যুগ ধরে তিনি একাই দাঁড়িয়েছিলেন এই মুসলিম শাসন ব্যবস্থাকে শক্ত প্রাচীর হিসাবে রক্ষা করার জন্য। নিজের বুক পেতে ইরানিয়ানদেরকে বিপ্লবী থেকে আরো বিপ্লবী করে মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছিলেন। সেই মুসলমানরাই আজকে তাকে হত্যার নেপথ্যে ইন্ধন জুগিয়েছে। থেকেই প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে আগামী দিনগুলোতে। ইভেন যত মুসলিম রাষ্ট্র আছে, পৃথিবীর যত গ্লোবাল সাউথ দুর্বল রাষ্ট্র আছে, এই সব কটা রাষ্ট্রের মধ্যে এই আগামীতে এই আমেরিকার পতঙ্গনটা যেমন হবে, তেমনি আমেরিকা মরার আগে তার যে শেষ প্রদীপ, সেটাকে আরো বেশি জ্বালিয়ে পুরো পৃথিবীকে গ্রাস করে, পুরো পৃথিবীকে লেলিহান শিকায় জর্জরিত করে পারমাণবিক এবং হাইড্রোজেন বোমার ব্যবহার দেখিয়ে পৃথিবী থেকে তারা বিদায় নেবে। এটা হচ্ছে পলিটিক্যাল ট্রানজিশন, ওয়ার্ল্ড অর্ডারের ট্রানজিশন। এই ট্রানজিশনের পিরিয়ডে যারা এই বিপ্লবের সাথে থাকবে, তারা আগামী দিনের জন্য পৃথিবীকে বেছে নেবে, আগামী দিনের পৃথিবীকে সাহস যোগাবে।